নমস্কার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই জমিটায় বুক কোপানো হচ্ছে। বুক কোপানো দুরকমভাবে হয়, এই মাঠেই দুরকমভাবে এখন হচ্ছে। আপনাদের দেখাচ্ছি দুরকম কী কী। এই যে দেখাচ্ছি, কালকে টানা হবে। এটা টানা বলতে এই দুটো গাছের মাঝখানে নোল টানা হবে, যেটা আমরা আগের দিন আপনাদের বলেছিলাম। চলুন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওপরের মাটিটাকে ঝুড়ো করে দেওয়া হচ্ছে যাতে টানতে সুবিধা হয়। এই যে মেশিনের দ্বারা টানা হচ্ছে। আর ওই যে ওইখানে দেখুন একজন কোদালের দ্বারা টানছে। মেশিনের টানাটা আপনাদের দেখাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন ভালোই খুঁজছে, হুম খুঁজছে কম না। না, ভালো জুত আছে। দেখতে পাচ্ছেন কীভাবে খোঁড়া হচ্ছে। এই শুরু করেছে, এই যে দেখুন। এইরকম হচ্ছে রয়েছে, আর খোঁড়ার পর এইরকম হয়ে যাচ্ছে। আর চলুন ওই জমিটায় দেখাচ্ছি আপনাদেরকে টানার পর কেমন হয়েছে দেখতে। এই দেখুন টানার পর এইরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে। এরপর এতে জল দেওয়া হবে, আরও সুন্দরভাবে গাছগুলো বড় হবে। দেখুন দেখতে পাচ্ছেন ছিল এরকম, এরকম থেকে আস্তে আস্তে কালকে টেনে এরকম হয়ে যাবে। দেখবেন কত সুন্দর দেখতে পাচ্ছেন গাছগুলো, কত সুন্দর এক লেভেলে রয়েছে। দেখুন এই নালা দিয়ে জল যাবে, এইদিকে একটা একটা করে জল ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর নোল টানার পর। কালকে আপনাদের পারলে নোল টানে কীভাবে সেটা দেখাবো। এটা টানা হয়ে গিয়েছে আজকে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর দেখুন। এটাই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি, চাষবাস। এ থেকেই গ্রামের মানুষের রোজগার, অর্থ, সমস্ত কিছু। এই যে দেখুন এই জমিটা আস্তে আস্তে বুক কোপানো হচ্ছে, এই যে মেশিনের দ্বারা। কত সহজে কত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন মেশিনের দ্বারা। এই যে হচ্ছে, দেখতেই পাচ্ছেন ওই যে উনি টানছেন। চলুন এবার আপনাদেরকে কোদালের সাহায্যে বুক কোপানোটা দেখাই। এটা একটা প্রসেস দেখালাম মেশিনের দ্বারা, এই যে টানছে উনি, এটাও বুক কোপানো। আর একটা কোদালের দ্বারা বুক কোপানো আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। দেখুন কোদালের দ্বারা বুক কোপানো দেখতে পাচ্ছেন। একই প্রসেস, কিন্তু দুটো আলাদা আলাদা প্রসেস। সরি, আমার বলাটা ভুল হলো, প্রসেস দুটো আলাদা কিন্তু কাজ একই। সুতরাং দেখলেন আপনাদের কীভাবে আলুর বুক কোপানো হয়, সেটা আপনাদের দেখালাম। তো
আমার চ্যানেলটিকে একটু ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এইরকম গ্রাম বাংলার আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো চাষাবাদ নিয়ে। সুতরাং আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন।